নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো একই টাইমে ঘুম থেকে উঠছি, সেটা শীত হোক বা গরম হোক, আমি একই টাইমে ওঠার চেষ্টা করি। যদি শরীর খারাপ থাকে সেটা ভিন্ন বিষয়। গতকাল রাতের বেলা ভিজিয়ে রাখছিলাম কিছু সিদ্ধ চাল। ঘরে অনেকগুলো গ্রামের চাল আছে, সেগুলো দিয়ে ভাত আমি আর মাই খাই, কিন্তু সেটা শেষ হচ্ছে না, অনেক অনেক। তাই ভিজিয়ে রাখছিলাম, সেটা আমি সকালবেলা একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এক মুঠ আগের দিনের ভাত দিয়ে। এখানকার ভাষায় এটাকে খোলা পিঠা বলে, অনেকে চিতই পিঠাও বলে। এটা দিয়ে খাওয়ার জন্য একটুখানি ভর্তার মতো করে নিচ্ছি কিছুটা ডাবরির ডাল, আর ঘরে চীনা বাদাম নাই, তাই কাঠবাদাম ড্রাই রোস্ট করছি, এর সাথে 2টা কাঁচামরিচ আর আদা দিয়েও ড্রাই রোস্ট করছি। টমেটোটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, উপরে ছোলকাটা ফেলে একেবারে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে এটাকে একটু মিহি করে নিছি। একেবারে মিহি করিনি, একটু দানা দানা থাকবে, মুখে পড়লে দানাটা খুব ভালো লাগে। এটাকে একটা ফোড়ন দেব, একটুখানি সরিষার তেল, শুকনা মরিচ আর সরিষা দিয়ে এই ফোড়নটা দেবো। লবণ আর সামান্য জল দিছি যাতে এটার একটা ভালো একটা কনসিস্টেন্সি চলে আসে। ব্যাস, ফোড়নটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবে, তাহলে এর ফ্লেভারটা সম্পূর্ণ বজায় থাকবে। এই মুহূর্তে 2টো পিঠা ভেজে নিচ্ছি আর দিয়ে দেবো ছাড়কে। সে যেহেতু অফিসে চলে যাবে, আমি তার জন্য আগে রেডি করতেছি। আমার এই শ্বাসটা অনেক ভালো, আমার এলাকায় কিন্তু এরকম শ্বাস পাওয়া যায় না, এটা কুমিল্লা অঞ্চলে এই শ্বাসটাই বেশি পাওয়া যায়। আমার হাজব্যান্ড অত বেশি এই ভর্তা পছন্দ করে না, সে মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে। এটা হচ্ছে আমার শাশুড়ি ছোটোবেলা থেকে ওদের এভাবে খাইয়ে আসছে, সেটাই অভ্যস্ত। আমি আসার পরেই একটু চেঞ্জ করছি, কিন্তু শুটকি ভর্তা হলে, ধনেপাতা ভর্তা হলে ওর অনেক বেশি ভালো লাগে, তার জন্য সে ওটা খেয়ে গেছে। এরপরেই আমার এই জালে আসছে, ওনাকেও আমি 2 পিস দিয়ে দিছি। মার গোপালের পুজো হয় নাই তখনও, তো আমি চলে আসছি একটু হাঁটার জন্য, আর তার সাথে মা ওইখানে পুজোটা শেষ করে গিয়ে আমরা দুজন একসাথে খাবো। মূলত হচ্ছে আমার একটু মুভমেন্টের খুব দরকার, তার জন্যই আমি একা একা হাঁটতে আসি, কিছু সময় হাঁটি। বাড়িতে এসে একটুখানি ফ্রেশ হয়ে মার সাথে বসছি এই পিঠা খেতে। হাজারো প্রকারের গল্প মায়ের কাছে এই পিঠা বানানো নিয়ে। সিদ্ধ চালের এই খোলা পিঠাটা একটুখানি নরম হয়, যদি একটু আতপ চাল দিতাম তাহলে মনে হয় একটু মুচমুচে হতো। আমার শাশুড়ি আবার একটু শক্ত শক্ত পিঠা খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে না বেশ লাগতেছে গরম গরম পিঠাটা খেতে। আমার শাশুড়ি এটা ওটা বলে খুব হাসতেছে। খেয়ে নিছি, চলে আসছি আবার রান্নাঘরে। যাবো একটু বাহিরে, আমি তার জন্য আমার রান্নাটা শেষ করেছি। গতকালকে কিছু সরিষা শাক নিয়ে আসছিলাম, সবটা খাওয়া হয় নাই, কিছুটা রয়ে গেছে। তো যেটা রয়ে গেছে ওটা দিয়ে তরকারি রান্না করবো। আমি মাছ দিয়ে শাক খেতে খুব বেশি পছন্দ করি। আমার মা যেভাবে করে ওভাবে খেতে খেতে অভ্যস্ত, তো কিন্তু আমরা শাকের মধ্যে আমার মা রসুন দিত। আমার শ্বশুর বাড়িতে যেহেতু রসুনটা অ্যাভেলেবেল চলে না, তার জন্য আমি সামান্যভাবে রাঁধুনি দিয়ে, কাঁচামরিচ দিয়ে মাছের কাঁটা বেছে সুন্দর করে একটু ভাজা ভাজা করে অল্প ঝোল দিয়ে আর দিয়ে দিছি আগের দিনে ভাপিয়ে রাখা সরিষা শাক। সরিষা শাক তো অনেক বেশি নরম থাকে, ভাপিয়ে যদি না রাখতাম তাহলে নষ্ট হয়ে যেত। আমার শাশুড়ির মুখে ফ্লেভার আনার জন্য দিলাম একটু ধনেপাতা। ধনেপাতা না দিলে সব থেকে বেশি ভালো হয়, কারণ সরিষা শাকের আলাদা একটা গন্ধ থাকে। পুরি কি খাবো, এগুলো গুছিয়ে রেখে এবার বের হব, রেডি হচ্ছি। আমার শাশুড়ি বলতেছে তাড়াতাড়ি চলে আসো। আমি ভাবছি হ্যাঁ, ব্যাংকের একটা কাজের জন্য যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসব। এটা হচ্ছে আমাদের বাড়ির সদস্যরা, নতুন সদস্য। আমি বাইরে গিয়ে একদমই ভিডিও করতে পারিনি, কারণ ছিলাম ব্যাংকে, আর সেখানে গিয়ে এত বেশি করা যায় না। ব্যাংকে ঢোকার আগে হালকা কিছু একটু কেনাকাটা করছি, সেগুলো নিয়ে আসছি। বাড়িতে আসছি ঠিক টাইমে, মা দুপুরের পুজোটা দিচ্ছে। বাইরে যেতে না ভালোই লাগে, কিন্তু এই শীতের সিজন বিধায় এখন না অনেক বেশি ধুলো সব জায়গায় ওরা, এটা আমার একদমই ভালো লাগে না। এর কারণ হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি যেহেতু, তার জন্য। যখন আসি তখনও আমায় অফার করছিল বাহিরে কিছু খাও, সে আজকে লাঞ্চ নিয়ে যায়নি, কিন্তু আমি বললাম যে না, খাবো না। মা যেহেতু বাড়িতে আছে তার জন্য আর বাহিরে আমি খাওয়ার কোনো রকম কোনো করি নাই। চলে আসছি। ব্যাংকে ঢোকার আগে টুকটাক একটু কেনাকাটা করছিলাম। অনেক দিন যাবৎ অসুস্থ বিদায় আমার খুবই বেশি মন খারাপ লাগতেছিল। আমি নিজেকে রিফ্রেশ করার জন্য টুকটাক একটু কেনাকাটা করছি, যেটা না হলেই না। বিশেষ করে দরকার ছিল যেগুলো আমার শাশুড়ি, সেগুলো নিয়ে আসছি। আর এই কেচিটা একটু ধারানোর দরকার ছিল, অনেক দিন আগে ধার করছিলাম,
কারণ এটা থাকলে টুকটাক আমি এই কাজ ও কাজ করে নিজেকে না ব্যস্ত রাখতে পারি। তো এটা আমার সব থেকে বেশি দরকার ছিল, ওটা আগে করছি। ছিল কিছু আমার শাশুড়ির কেনাকাটা, এটার মধ্যে আছে আমার শাশুড়ি হেয়ার কালার করে যে সেটা। আর আমার হচ্ছে এই শীতের সব থেকে ফেভারিট হচ্ছে এটা। যারা এই পমেড ব্যবহার করে তারা হয়তো জানে, আমার মা এবং আমরা দুজনেই এটা খুব পছন্দ করি। এটা খুললে এর ভিতর থেকে যে একটা ফ্লেভার আসে, সত্যি বলতেছি আমার অনেক বেশি পছন্দ হয়। আমার ঘরে লোশন থাক আর না থাক, এটা থাকতেই হবে। ভাবছি মায়ের জন্য একটু কুরিয়ারে পাঠাবো। এটা আমার মা খুব বেশি পছন্দ করে, আমার পিসিরাও পছন্দ করে। অন্য এক সময় যাইয়া একটু করব। আর কিছু নিচে সেফটি বিন, কোথায় যে যাই চলে বুঝিই না, এটা খুব দরকার ছিল। এই লিপস্টিকটা দেখলাম, আমি যে দোকান থেকে সব কিছু কিনি, ওরা বললো যে নতুন আসছে দিদি, নিয়ে দেখেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে নিচ্ছি, যদি ভালো লাগে রাখবো, না হলে রাখবো না। কালারটা অনেক সুন্দর, কিন্তু এটা মনে হয় লং লাস্টিং না। আর নিয়ে আসছি একটা আইলাইনার, যেটা আমি অল টাইম ব্যবহার করি, এটা খুবই ভালো। আর কিনছি কি জানেন, আমার সব থেকে ফেভারেট হচ্ছে জুতার কালেকশন, মানে স্যান্ডেলের কালেকশন আর ব্যাগ। অনেক দিন পরে এই জুতাটা নিচ্ছি, এটা কমন জুতা। অনেক আগেই ভাবছি নিব, কিন্তু সময় করে আর নেওয়া হয় নাই, আমার সাইজে পাওয়া যায় নাই। আজকে পেয়েছি, বিদায় নিয়েছি। মার পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমরা দুজনে খেয়ে নিয়েছি। বাহির থেকে এসে জানেন, খাওয়ার পরে না আর কিছুই করতেছেন, এত টায়ার্ড লাগে। কিন্তু আমার কাজগুলো তো আমি ছাড়া আর কেউ করবে না। আমি কিন্তু বাহির থেকে কখনোই ঘি কিনি না। আমার ঘরে যে প্রত্যেক দিন দুধ জাল হয়, ওখান থেকে একটু একটু করে আমি শর্টটা গুছিয়ে রাখি। আমার শাশুড়ি আমাকে বলে, কি দরকার এই শর্টটা তোলার, এই তো একটুখানি হয়। কিন্তু আসলে আমি ভাবি যে একটু একটু করেই তো অনেকখানি হয়। শুরু যদি না করি, সেটা কখনোই সম্পূর্ণ করা সম্ভব না। তো ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয়। তো আমি এভাবে উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। এক বক্স হলে তখন অবশ্যই ব্লেন্ড করে আমি ওখান থেকে ঘি নিয়ে নেব। শুরু হয়েছে যেহেতু শীত, আর আমার ঘরে শুরু হয়েছে গরম জলের একটা উৎসব। গরম জল আমি 2 বার করি ফ্লাক্সে, সকাল একবার করি, বিকেল একবার করি। যেহেতু মা অল টাইম গরম জল খায়, তার জন্য আমাকে সবসময় রাখতে, স্যারেও খায়। এদের ঠান্ডার একটা প্রচণ্ড পরিমাণে প্রবণতা আছে, একটু হলে এদের প্রচণ্ড ঠান্ডা লাগে। বিকেলের দিকে আমি ভাবতেছি কি রান্না করব। জানেন, এই রান্নার বিষয়টা নিয়ে না একদমই ভালো লাগে না। নিজের মন মতো করে রান্না করলে হয় না, কারণ আমার শাশুড়ি এটা সেটা খেতে পছন্দ করে না। ভাবছি যে ওনার পছন্দের কিছু একটা করব, উনি যেগুলো পছন্দ করে। তো একটু ইলিশ মাছ বের করে নিতেছি, বসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এর মধ্যে মায়ের একটা ফোন চলে আসছে, তো মা কথা বলতেছে। আর কালকেই ভেবে রাখছিলাম যে আজকে এই আমার ফুল গাছগুলোকে সাথে একটু ভালো ব্যবহার করব, কারণ ওদের সাথে না অনেক দিন হয়েছে ভালো ব্যবহার করা হয় না। তো বিকেলের দিকে গাছ পরিষ্কার করলে সব থেকে ভালো হয়, কিন্তু এই সময় না মশা অনেক থাকে। আমি একটা নার্সারিতে গেছিলাম, ওনারা আমাকে বলছিল যে আপনাদের যেহেতু ছোট গাছ, অল্প বাগান থাকে, আপনারা বিকেলের দিকে গাছে হাত দিবেন, আর তার সাথে জলও দিবেন বিকেলে। এর কারণে হয় কি, অনেক সময় দেখা যায় ডালা হয়তো ভেঙে গেল, কোনো গাছ আঘাত পেল, ওটা রাতের মধ্যে ওরা অনেক সময় রিকভারি নিজেরাই করতে পারে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।